প্রচন্ড পরিমাণে এত বেশি গরম পড়েছে যার জন্য কিছুই করতে ভালো লাগে না। তো আম্মুর বাসায় গিয়ে কি করেছি জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করছিলাম আর একটা কাজে গিয়েছিলাম। তো রাতের বেলা দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো খুবই নিরিবিলি ছিল আর একটু বাতাস ছিল। যেহেতু প্রচন্ড গরম তো রাতের বেলা কিন্তু আরো বেশি গরম লাগে। তো যাই হোক একটু ঠান্ডা ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এইরকম যদি নিরিবিলি গলি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। এরপর বাসায় এসে এদিকে আমার খুব লাল শাক খেতে ইচ্ছে করছিল, তারপর হচ্ছে এটা কিনে এনে এরপর কিন্তু ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু প্রচন্ড গরম পড়েছে যার জন্য কিন্তু এত বেশি গরম পড়ে গিয়েছে যে এখন একটু শাকসবজি না খেলে ভালো লাগবে না। আসলে এত পরিমাণে গরম পড়ে গিয়েছে যার জন্য কিন্তু খাওয়া দাওয়া মনে হচ্ছে করতেই ভালো লাগে না, তারপরে কিন্তু সুস্থ থাকার জন্য খেতেই হবে। তো এদিকে হচ্ছে শাকটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। শাক খাওয়ার মধ্যে আমার লাউ শাকটা ভালো লাগে, লাল শাকটা ভালো লাগে, আর একটু দুই এক পদের কিন্তু শাক খেতে আমার খুবই ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণে তেল দিয়ে এরপর হচ্ছে এগুলো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর শাকের জন্য কিন্তু রসুন পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু শাকগুলো খেতে খুবই ভালো লাগে। প্রতিদিন দিন যাচ্ছে আর মনে হচ্ছে যে গরমের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, যার জন্য কিন্তু রান্না বান্না পর্যন্ত করতে একটুও ভালো লাগে না। তারপরেও কিন্তু প্রতিদিনের রুটিন তো থাকবেই। তো এদিকে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি আর শাকটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আসলে দিন যাবে আর মানুষ পরিবর্তন হবে, দিন যাবে সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যখন বাসায় একটানা অনেকদিন থাকা হয় খুব বেশি মনে পড়ে যায় আব্বু আম্মুর কথা, তখন কিন্তু তাদেরকে খুবই মিস করি আর মনে হয় যে তাদের কাছে আবার ছোট। তো বরাবরের মতো কিন্তু আব্বুর বাসায় চলে এসেছি, আম্মু ফোন দিয়ে বলেছিল, তারপর এসে দেখি একদম গরম গরম মাছ ভাজা হচ্ছে আর এই মাছগুলো খেতে কিন্তু খুবই মজাদার। যেহেতু ছোট বোন আজকে মাছ ভুনা করবে তার জন্য কিন্তু একদম কড়া করে মাছগুলো ভাজা হচ্ছে আর আমিও কিছুটা গল্প করছিলাম। আসলে সবকিছুর জন্য কিন্তু একটা মায়া কাজ করে, যেমন ছোট বোনের জন্য খুব মায়া লাগে, আব্বু আম্মুর জন্য লাগে। তো যাই হোক তারপরে কিন্তু বাসায় এসে আব্বু আম্মুর সাথে গল্প করেছিলাম, ছোট বোনের সাথে অনেকক্ষণ গল্প করেছি আর এদিকে কিন্তু মাছ ভাজাগুলো দেখছিলাম। যেহেতু অনেক বেশি গরম পড়ে গিয়েছে, আর এদিকে ভাতের কিন্তু বলক চলে এসেছে আর বাহিরে প্রচন্ড রোদ ছিল আর গরমও ছিল, কেন যেন ভালো লাগছিল না। তো যাই হোক এদিকে হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিল ছোট বোন, আমিও একটু ক্যাপচার নিয়ে নিয়েছি এই সুযোগে। তো আজকে শুধু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে, যখন হচ্ছে ভিডিওগুলো দেয়া হয় তখন অনেক আপুরাই আছে যে ফুল ভিডিও না দেখে তারা কমেন্ট করে দেয়, এই জিনিসগুলো আসলে খুব কষ্টদায়ক। তারপর এইদিকে একদম গরম গরম মাছের যে ভাজা হয়েছে সেই পিসগুলো নিয়ে কিন্তু সুন্দর একটা ক্যাপচার মোমেন্ট নিয়ে নিয়েছে। আর সামনে কিন্তু আছে আমের গাছ, আর এই আম গাছের সামনে যে আমি ক্যাপচার নিয়েছি সত্যি খুব সুন্দর। তো এইদিকে হচ্ছে দুপুরবেলা আমি লাঞ্চ করার জন্য ভাত নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে গরুর মাংস ছিল সেটাও নিয়েছি। এরপর প্রচন্ড গরমে আসলে ভাত খেতে ইচ্ছে করছিল না, তার মধ্যেও কিন্তু আম্মু জোর করে আমাকে মাছ ভাজা দিয়েছে, ডিম ভাজা দিয়েছে আর এর মধ্যে গরুর মাংস ছিল। আসলে মা তো মায়েরা কিন্তু খুবই একদম মায়াবী হয় তাদের সন্তানের জন্য। তো আমার আম্মুও কিন্তু আমাকে অনেক আদর করে এভাবে খাইয়ে দেয়। যখনই আমি আব্বুর বাসায় যাব তখনই হচ্ছে আম্মু আমাকে এভাবে জোর করে খাওয়াবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।